5 তারিখের পরে থেকে পুলিশের কেউ দামই দিচ্ছে না। আমি আবার একা আইছি, কেউ আবার পাশের থেকে আছে থাপড় থাপড় মারে না। না, ভয় পাইলে চলবে না। আমি হলাম নাম করা সার্জেন্ট, বাপ্পি সার্জেন্ট। আমার থানায় কোনো মূল্য নাই। আমার ডিউটি দেশে পথে, আমার ডিউটি পথে দেশে তো কি হয়েছে, আমার ভয় পাইলে চলবে না। আই এম বাংলাদেশ পুলিশ অফ বুকে সাহস। এইসব ময়লা আবর্জনা ডিস্টার্ব ফিল কোনতে আসে? এ ভাই, ময়লা আবর্জনা মানে আমি হচ্ছে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ পুলিশ অফ বাপ্পি সার্জেন্ট। পুলিশ? তুই পুলিশ তাই আমি কি করব? সুমন্দি কয় কি রে? তোরা যত বড় অন্যায় করছিস রে, আমি কিন্তু চাইলে পরে তোর মেলা বড় মামলা দিবির পারি। তুমি দিবে মামলা? এখন আর সে দিন নাই, পুলিশের দিন শেষ, জনগণের বাংলাদেশ। তুই তো বেশি ফাল পারতেছিস রে। তোর গুয়ার বাড়ি এমন বাড়ি দেবো, প্রতি চাঁদে চাঁদে মনে পড়বি। ফাল আমি বেশি পারছি না, তুই বেশি ফাল পারতেছিস। যদি বেশি ফাল পারিস সকাল বেলা সামনা কর, ভাঙা বিজে নিচে ঝুলবি না। না ও উস্তাদ, এখনকার সময় কি পুলিশের এত সময় কথা কর টাইম আছে নাকি? আরে উস্তাদ, পুলিশের কেমন কোনে নাকি কেউ থাপ্পড় দিয়ে ফেলা দেন, বেলা চললে আসছে টিকটক করা লাগবে। আরে উস্তাদ, বেলা চলে গেল, টিকটক করা লাগবে। এই ছাপরি, জি উস্তাদ। ক্যামেরা রেডি কর। ক্যামেরা রোলিং, অ্যাকশন। যে বন্ধু আমার বিপদের সময় টাকা দেয়, ও আমার বন্ধু না, ও আমার বাপ। এই দাঁড়া 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 দাঁড়া। যে সুন্দর ভিউ রে, আর যে সুন্দর ওয়েদার, তারপরে আজকে সাথে আছে নায়িকা, আসতে নে কাঁপাবো রে। আরে উস্তাদ, এই রাস্তাঘাটে এরকম অকাম করা যাবে না। এই পাগল, আমি হলো উনি ভিডিও করি পরেও কাঁপাবো। মোবাইল বাই কর, ক্যামেরা ধর, ক্যামেরা ধর। উস্তাদ, ক্যামেরা রেডি, অ্যাকশন। ওজরি না খাইছো কিনা আমারে, তোমারে নিয়ে কাঁপাবো আমি টিকটকের পরেও। ও উস্তাদ, সেই 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 হয়েছে সেই। কি রে, রাস্তার মধ্যে মিয়া নিরুংরামি। কি রে, ইরা তো কালকে সেই বিয়াদব টিকটকাররা রে, কালকে আমার রাস্তার মাঝখানে অপমান অপদস্থ করলো। এরা তো দেখছি বেশি বেরিয়ে গেছে তাপমাত্রায়, এরা বেশি তাপমাত্রায় বেরিয়ে গেছে। এরা উচিত শিক্ষা দেওয়া লাগবে। ভাই, কি রে পুলিশ, তুই আজকে আমার সামনে আইছিস, কালকের কথা মনে নাই? ভাই মন তো সবই আছে ভাই, তারপরে এই রাস্তার মাঝখানে মহিলা মানুষ নিয়ে ভিডিও করতেছেন, এটা তো গুরুতর অপরাধ ভাই। কি রে পুলিশ, তুই আমার জ্ঞান দিস, তুই আমার চিনিস, আমি ওয়ান পাবনা জেলার ক্লিয়ারম্যান টিকটকার। আমি জানি ভাই, আপনি মেলা বড় মাপের টিকটকার, কিন্তু ভাই এটা তো গ্রাম অঞ্চল। এই গ্রাম অঞ্চলে এই রাস্তার মাঝখানে আপনি মহিলা মানুষ নিয়ে নোংরামো করতেছেন ভাই, এরা তো আপনার বিশাল বড় অপরাধ। আপনার মাথায় কি সাধারণ কমন সেন্স নাই? কি তুই আমার জ্ঞান দিস? তুই চিনিস আমি কিরা? আমি যদি এনে মাথা দেখাই দেই, এক খাবলা গোবর বাড়াবি। বেবি, ওটাকে গোবর বলে না, ওটাকে বলে ট্যালেন্ট। আরে বেবি, ওটি টিকটকের ভাষায় গোবরই বলে। ও, তুমি তো টিকটকার, আমার তো মনেই নাই। মন্দির বেটি কয় কি রে? না যাই হোক, তুই কিন্তু যাবি না, কালকের মতো অ্যাকশন শুরু করবো। যাই কোন, আজকে আমি এগুলা কবই, কারণ আমি সরকারি চাকরি করি, আমার উপর উপরের থেকে চাপ আছে। আর আপনারা যে রাস্তার মাঝখানে টিকটক নোংরাম এগুলো করে কি লাভ পান? এ তোর মতো পুলিশ কি বুঝবি রে, এডি বিজনেস ডেভেলপমেন্ট। আমি এইটা করেই খাই। আরে ভাই, আপনি কি টিকটক মিকটক করে চলে? আমার মতো একটা ভালো একটা চাকরি করেন, মাসে 15,000 টাকা বেতন, বউ চাউল পাল নিজ খায়া দেয়া, ভালো করে সুখে শান্তিতে থাকতে পারবেন। বেবি, ও কি বলে, আমার ইনকাম সম্পর্কে তোর ধারণা আছে রে? তোর জাস্ট ছোট্ট একটা উদাহরণ দেই। আমার যে ক্যামেরাম্যান তোর পাশে দাঁড়া আছে, ক্যামেরাম্যানের বেতন দেয় 1 লাখ। আরে যে বেবি ডল সুন্দরী রমণী, আজ ওরে নিয়ে নাচাচ্ছি, ওর দেবো 3 লাখ। বাবলু, ক্যামেরা রেডি কর। এই যে প্রিয় বন্ধুরা, আমি আপনাদের প্রিয় বাপ্পি সার্জন আপনাদের মাঝে টিকটকে চলে আসছি। সবাই আপনারা আমার বেশি বেশি সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। হলো না স্যার, আপনি হলো আইনের লোক, আপনি হলো গরম নিয়ে কথা কবেন, পাওয়ার দেওয়া কথা কবেন। এরকম করলে স্যার আপনি কেউ সাপোর্ট করবেন নাকি? হ্যাঁ ঠিকই তো কইছিস রে, লোকেশন চেঞ্জ। এই মহল্লাবাসী, তোরা কান খুলে শুনে রাখ,
আমি হলাম বাপ্পি সার্জেন, এইটা আমার টিকটক আইডি, আমার বেশি বেশি সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, আর যদি ভালোবাসা না দেন তাহলে আমি বাংলাদেশ থেকে পুরা টিকটক অ্যাপসই ব্যান করে দেব। স্যার হুমকি মনে হয় বেশি দিয়ে ফেলালেন। এর আগে 5 বছর আগে টিকটক অ্যাপ ব্যান করার পরিকল্পনা করতেছে, কিন্তু কেউ পারে নাই। আর আপনি তো বাপ্পি ছাড়বেন, আপনি তো কোনো দামই নাই। হ্যাঁ, আমার এখন দাম দি কথা কব, আমি এখন টিকটকার পুলিশ। গ্রামের লোকেশনটা খুব ভালো, এখানেও মনে হচ্ছে ভিডিও মিডিও বানাইনি যাবেনি। কিরে ওখানে ভিডিও বানাই কে? এ তো আমার ভাত মারবে নি রে, পুরিন পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। কিরে আমি থাকতে এটা সম্ভব না, আমার উপর দিয়ে ভিডিও বানাবি, দাঁড়া। এই পৃথিবীতে কেউ এ থাম, কিরে তুই সেদিনকে সে পুলিশ না? স্যার, আমি সেই পুলিশ অফিসার আছি নাকি? আমি এখন টিকটকার। তোর সম্মানতা আমার সম্মানতাই, কথাবার্তা এইসব করি কবি। আমি আর সেই অবহেলার পাত্র নাই, আমি এখন টিকটকার। তোর সম্মানতা আমার সম্মানতাই, কারণ আমি এখন টিকটকার। এ তুই কতবার টিকটকার হয়েছিস রে? আমার ফলোয়ার সম্পর্কে তোর ধারণা আছে রে? এ তোর ফলোয়ার কত রে? এ আর 30 হলে আমার ফলোয়ার পুরি যায়। এই শালা মনে হয় মেলা বড় টিকটকার রে, ফলোয়ার মনে হয় মেলা। যাই হোক, দেখি জিজ্ঞাসা করি দেখি। এ কত কত? আর 30 হলে 100 পরে। এই 18 বছর বয়সে টিকটক করি, তোর 100 ফলোয়ার। আমার কত ফলোয়ার তুই জানিস? এ কত রে কত? তাহলে এই শালার মতো আমিও একটু স্টাইল করেই কই, আমার আর এটা হলেই পুরি যায়। বুঝলাম নোকে আমার তাই উপরে উঠে গেল অল্প দিন। এ কত রে কত? আর এটা হলি পরে, আমার 10টা পুরি যায়। কি রে তুই 10টা ফলোয়ার নিয়ে এই 100টা ছেলে, ফলোয়ার এই। লাগবে আছে? এই ছেলে, তোমরা তো অভদ্র কেন? রাস্তার মধ্যে মারামারি করতেছ কেন? তাও আবার একজন পুলিশের সঙ্গে। এ কিডা রে, পুলিশের গুনলাম না, আরে এলো কইতে। এই ছেলেটা তো আসলেই বেয়াদব। বাচ্চু, আমার কার্ডটা দেখাও তো। কি রে এ তো বাংলা লে, আমি তো আবার বাংলা বুঝি না, তুই পড় তো কি লেখা। বাংলাদেশ সেনাবাহিনী অফ মেজর অফ কর্নেল মোহাম্মদ সেকেন্দার আলী খা। ও স্যার, স্যার আমি জীবনে বাবুল করিনি স্যার, আপনি আর মাফ করে দেন, আপনি স্যার না, আপনি আমার আব্বা না। এই ছেলে, তুমি ওঠো। তুমি যা ভুল করছো, এই ভুলের কোনো মাপ নাই। তুমি এখানে 10 বার কান ধরে উঠবস করবে এবং 10 বার মুরগি রাউন্ড দেবা। দেখ শালা কেবা লাগে, আমারে অবহেলা করো, দেখ এখন কেবা লাগে। আচ্ছা স্যার। এই হয়েছে, এখন তুমি মুরগি ডাউন দাও। আচ্ছা ঠিক আছে স্যার। হয়েছে স্যার। হ্যাঁ আচ্ছা, এখন থেকে ভালো আছো। আচ্ছা স্যার। এই ভাই, আপনি কি বললেন? টিকটকার পুলিশ? এই মিয়া, আপনার নিজের সম্মান সম্পর্কে আপনার ধারণা আছে? সম্মান আর পাই কই, এখন তো বাংলাদেশ পুলিশের সবাই অবহেলা করে। হ্যাঁ, আর ইরে দেখেন, এরা টিকটক করি মাসে লাখ লাখ টাকা কামাই করতেছে, এই জন্যই তো এই পথ বেছে নিছে। এই মিয়া, টাকা পয়সাই কি বড় জিনিস? তুমি সম্মানটা দেখলে না? সামান্য একটু উদাহরণ দিই, ওকে আমি 10 বার কান ধরে উঠবস করাইছি এবং 10 বার মুরগি ডাউন দিয়েছি। তোমাকেও আমি মন চাইলে দিতে পারতাম, কিন্তু দিইনি কেন? কারণ তোমার গায়ে আইনের পোশাক আছে। এই সম্মানীয় পোশাকটার জন্যই তুমি বেঁচে গেলা। সরি স্যার, আপনি আমার চোখ কান খুলে দিছেন। আমি আজকে বুঝতে পারলাম সম্মানী ব্যক্তিদের সম্মানীরাই সম্মান দেয়। আমারে মাফ করে দেন স্যার, আমি আর এই ধরনের ভুল আর কোনো সময় করবো না। সেলুট স্যার। স্যার আপনি আমার মাফ করে দেন স্যার, আমি মেলা ভুল করছি, আমি আজকে বুঝতে পারলাম আপনার এই পোশাকটার কত মূল্য স্যার। আমি মূর্খ মানুষ, আপনার সাথে অনেক বেয়াদবি করছি স্যার, আপনি আমার মাফ করে দেন স্যার। আপনি আমার এই মূর্খ মানুষের বোঝাই দিলেন সম্মানী ব্যক্তির সব সময় সম্মান করা সম্মান করা উচিত। উচিত।